গেল এক বছরে যুক্তরাষ্ট্রে ইহুদি বিদ্বেষ বেড়েছে 200 গুণ, যা এ যাবৎকালে সর্বোচ্চ। মার্কিন বেসরকারি সংস্থা অ্যান্টি ডিফেমেশন লীগের জরিপে উঠে এসেছে এমন তথ্য। সংস্থাটির জরিপ বলছে, হামাসের 7 অক্টোবরের হামলার পর বেড়েছে ইসরায়েলিদের প্রতি ঘৃণা এবং বিদ্বেষ। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। গাজায় গেল এক বছর ধরে চলছে ইসরায়েলি তাণ্ডব। জায়নবাদীদের হামলায় প্রতিদিনই প্রাণ যাচ্ছে নিরীহ ফিলিস্তিনিদের। মূলত এই ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন দেশে বেড়েছে ইহুদি বিদ্বেষ। নিউ ইয়র্ক ভিত্তিক বেসরকারি সংস্থা অ্যান্টি ডিফেমেশন লীগের প্রতিবেদন বলছে, গেল এক বছরে যুক্তরাষ্ট্রে রেকর্ড পরিমাণ বেড়েছে ইহুদি বিদ্বেষ। সংস্থাটির তথ্য অনুযায়ী 2023 সালের 7 অক্টোবর থেকে চলতি বছরের 24 সেপ্টেম্বর পর্যন্ত যুক্তরাষ্ট্রে ইহুদিদের বিরুদ্ধে বিদ্বেষমূলক ঘটনা ঘটেছে 10,000-এরও বেশি। গত বছর যে সংখ্যা ছিল মাত্র 3,325, শতকরায় যা বেড়েছে 200 গুণেরও বেশি। ধরনভেদে এসব বিদ্বেষের ঘটনাও ছিল ভিন্ন ভিন্ন। রেকর্ড 10,000-এর মধ্যে 8,000-ই ছিল মৌখিক কিংবা লিখিত ধরনের ইহুদি বিদ্বেষ। ধ্বংসাত্মক বিদ্বেষ ছিল প্রায় 2,000। ইহুদিদের শারীরিক নির্যাতনের ঘটনাও ঘটেছে 150-টির মতো। স্থানভেদেও বেড়েছে ইহুদি বিদ্বেষ। এক বছরের ব্যবধানে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ইহুদি বিদ্বেষমূলক কর্মকাণ্ড হয়েছে 1200-টির মতো। ইহুদি প্রতিষ্ঠানগুলোতে যে সংখ্যা 2,000-এর বেশি। ইসরায়েল বিরোধী র্যালিতেও ছড়ানো হয়েছে বিদ্বেষ, এমন ঘটনা 3,000-এর বেশি। আগের বছরের তুলনায় যা 500 গুণ। অ্যান্টি ডিফেমেশন লীগের দাবি, হামাস, হুথি, হিজবুল্লাহকে সমর্থনের পাশাপাশি ইহুদিদের বিরুদ্ধে ঘৃণা ছড়ানো হয়েছে এসব র্যালিতে। ইহুদি বিদ্বেষের ঘটনায় গত এক বছরে রেকর্ড সংখ্যক মামলাও হয়েছে মার্কিন মূল্যকে। ক্যালিফোর্নিয়া, নিউ ইয়র্ক, নিউ জার্সি এবং ফ্লোরিডা অঙ্গরাজ্যে গত 12 মাসে রেকর্ড করা হয়েছে 3,700-র বেশি মামলা। তবে 2025 সালে সংস্থাটির পূর্ণাঙ্গ প্রতিবেদনে আরও বাড়তে পারে এ সংখ্যা। এদিকে হামাসের হামলার পর যুক্তরাষ্ট্রে বেড়েছে মুসলিম বিদ্বেষও। মুসলিম অধিকার সংগঠন CAIR এর তথ্য অনুযায়ী 2023 সালের রেকর্ড 8,000-এর বেশি মুসলিম বিদ্বেষের ঘটনা ঘটেছে, 30 বছরের ইতিহাসে যা সর্বোচ্চ। অনিক রহমান, যমুনা নিউজ।